লতা আজকের এই শুভ অবসরে শুভ দিনে আপনারা উপস্থিত হয়েছেন এবং মহারাজগণ প্রভুগণ উপস্থিত হয়েছে। তিনি আমাদের বৈষ্ণব সেবারার্থে আমাদেরকে ইনভাইট করেছে, আমরা উপস্থিত হয়েছি। দেখুন, আমাদের কোনো পূর্বে আমাদের স্বীকৃতি ছিল, আমাদের ভাগ্য আমাদের ছিল, যার জন্য আজকে আমরা এখানে এসেছি। আজকের পরস্পর আমরা সকলে বৈষ্ণব এবং বৈষ্ণবের সঙ্গ আমরা প্রাপ্ত করেছি, বৈষ্ণবের সঙ্গ আমরা পেয়েছি, তাই না? তাহলে আমরা আজকে এখানে এসেছি কিসের জন্য? বৈষ্ণব সঙ্গ করে কিছু পাওয়ার জন্য। আপনারা কি পাবেন, কি নেবেন, কি নিয়েছেন এবং ওনারা মহারাজগণ কি দিয়েছেন? বলে ভগবানের অলৌকিক দিব্য কথা আপনাদেরকে শ্রবণ করিয়েছি, তাই না? সেই শ্রবণ করে যদি আপনি ভগবানের কিঞ্চিত কথা যদি শ্রবণ করেন, হৃদয়ে মনন করেন, তাহলে আপনার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। এই জন্য মহারাজ বলছেন যে দেখুন, মহারাজের তাৎপর্যেই আমি চলবো, মহারাজের পথই অনুসরণ করে আমি চলবো। মহারাজ বললেন কি যে আজকের সাধু সঙ্গ আমরা করতে এসেছি। শুধু সাধু সঙ্গটা শুধু মহারাজ নন, বেদ বেদান্ত উপনিষদ সমস্ত শাস্ত্রে লিপিবদ্ধ করে গিয়েছে যে এই মানুষ একমাত্র যদি কল্যাণ পেতে চান, যদি উদ্ধার হতে চান, তাহলে আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সাধুর পথে অগ্রসর হতে হবে। সাধু আপনাকে অগ্রসর করাবে, সাধু আপনাকে সেই রাস্তা দেখাবে। ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে গুরু কৃষ্ণ প্রসাদ লতা এই ব্রহ্মাণ্ডে সমস্ত জীব ভ্রমণ করছে, কত জীব ভ্রমণ করছে দেখুন, কিন্তু সবাই কি ভগবানের পথে অগ্রসর হতে পেরেছে? না, সবাই ভগবানের পথে আসবে। কেউ কেউ আবার নাস্তিক আছে, ভগবানকে মানেন না। ভগবানকে কেউ মানতে চান না, বলে আমরা ভগবানকে দেখিনি, তা মানবো কি করে? ভগবানকে দেখতে গেলে তার জন্য তো একটু সাধনা করতে হবে, তার জন্য একটু সাধু সঙ্গ করতে হবে, তার জন্য বৈষ্ণব পথে অনুসরণ হতে হবে, গুরুর চরণে আশ্রয় নিতে হবে। একবার দেখুন, শিষ্য অনেক সময় ভ্রমিত হয়ে যায়, কিন্তু তাও গুরুদেবের কাছে বলছে, গুরুদেব ভগবানের এত আরাধনা করছি, এত নাম জপ করছি, কই আমার মধ্যে তো কোনো বিকার হচ্ছে না, কোনো কিছু আমরা উপলব্ধি করতে পারছি না, কোনো কিছু জানতে পারছি না। শক্তি, এই শক্তিটা সবার মধ্যে সঞ্চারিত হবে না, যে চৈতন্য মহাপ্রভু নাম রূপে দিয়ে গিয়েছেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণে না কাল এতাদৃশী তব কৃপা ভগবত মাপি জানি অনুরাগ। নামের মধ্যে বিচার করে দিয়েছে বহুদা নিজ সর্বশক্তি, কিন্তু সেই নাম আমরা করছি, কিন্তু নামের মধ্যে আমাদের প্রেম হচ্ছে না, শ্রদ্ধা হচ্ছে না, নেত্রে জল প্রভাবিত হচ্ছে, হৃদয়ে যেন ভাষা। যে নাম আমায় দিয়েছো সেই নাম আমি জপ করছি, কিন্তু আমার মধ্যে কোনো বিকার হচ্ছে না।
অপরাধে আচ্ছাদিত হয়ে আছি। হ্যাঁ, অপরাধে আমাদের কামনা বাসনা সমস্ত, যার জন্য ভগবানের প্রতি প্রীতি, বৈষ্ণবের প্রতি প্রীতি, হ্যাঁ, ভগবানের হরি কথার প্রতি প্রীতি আমাদের জন্মায়। বুঝলেন? তাই গুরুদেব শিক্ষা দেওয়ার জন্য, জানানোর জন্য, অনুভূতি করার জন্য শিষ্যকে অনেক দূর প্রান্তে একদিন স্নানান্তে নিচ্ছে না, তুমি হরি নাম করছো, ঠিক আছে, আজকে দুপুর প্রান্তে চলো আমরা গঙ্গায় স্নান করতে যাই, ধরে স্নান করতে নিতে। দেখা দেখি শিষ্য ডুবকি লাগিয়েছে, আর সেই সময় গুরুদেব কি করে, যখন দম বেরিয়ে যাবে, কাণ্ড আমাদের দেখি দেখি, হ্যাঁ, তখন বলছে বেশি কথা নয়, হ্যাঁ, কিছু জানানোর জন্য কিছু বস্তু দিয়ে দেখাতে হবে, বুঝলে, তোমাকে আমাকে জানাতে হবে, তোমাকে বোঝাতে হবে।